আসসালামু আলাইকুম। বাংলা ডিজিটাল মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদী আছি আপনাদের সাথে। গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হয়। আমরা যদি একটি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই আইকনে ক্লিক করে এখান থেকে আমরা যদি এই ভিউ ইউর চ্যানেল এই অপশনটাতে যদি যাই তাহলে আমরা এই চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবো। যদি আমি এখানে ভিউ ইউর চ্যানেল একটা ক্লিক করি, এখানে কিন্তু আমি সিম্পলি দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন। আমি যদি এটার উপর ক্লিক করি, উম, একটু ওয়েট করবে। আচ্ছা, যদি এই চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করি আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা চাইলে আরেকভাবে এই চ্যানেল কাস্টমাইজেশন অপশনটাতে আসতে পারি। সেটা কিভাবে? আমরা যদি অ্যাকাউন্টের উপর ক্লিক করি, এখান থেকে যদি আবার আমি ইউটিউবে ব্যাক করি, আচ্ছা, এখন আমি আবার কি করলাম? ইউটিউবে চলে আসলাম। আমি এছাড়াও এখানে আইকনের উপর ক্লিক করে ইউটিউব স্টুডিওতে গিয়েও এই চ্যানেল কাস্টমাইজটা করতে পারি। সেটা কিভাবে? এখান থেকে দেখেন ইউটিউব স্টুডিও অপশন আছে। আমি আগে গেছিলাম ভিউ ইওর চ্যানেলে, আর এখন যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। এখানের উপর যদি আমরা এই ইউটিউব স্টুডিওর উপর যদি একটা ক্লিক করি আমাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে, আর সেখান থেকে আমরা চ্যানেলের কাস্টমাইজেশন যেটা আছে ওইটা করতে পারবো। আচ্ছা, এই যে চলে আসলাম। এখান থেকে আমরা যদি জাস্ট স্ক্রল করি, স্ক্রল করার পর নিচের দিকে যদি আসি তখন দেখতে পারবো এই যে কাস্টমাইজেশন অপশন। বাম দিকে এই যে কাস্টমাইজেশন আর এর পর কাস্টমাইজেশন অপশন, এই অপশনের উপর যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই আগের ইন্টারফেসেই নিয়ে যাবে। দেখছেন যে আমাদের আগে যে ইন্টারফেস ভিউ ইউর চ্যানেল থেকে ঢুকতে পারছিলাম সেটা কিন্তু আমরা এইভাবে ইউটিউব স্টুডিও থেকেও ঢুকতে পারি, অথবা আইকনে ক্লিক করার পর ভিউ ইউর চ্যানেল থেকেও করতে পারি। আচ্ছা, এখানে প্রথম অপশনটাই আছে কি লেআউট। লেআউটের ক্ষেত্রে যে কথাটা সেটা হচ্ছে এখানে আপনি কি করতে পারবেন? ভিডিও যদি আপনার থাকে চ্যানেলে সেক্ষেত্রে এখানে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন আমার চ্যানেলে যেহেতু ভিডিও নাই আমি জাস্ট এই অপশনগুলো একটু হালকা করে বুঝিয়ে দেব। তারপর যখন আমরা ভিডিওগুলো আপলোড করব তখন এগুলো আমরা অ্যাড করে দেব। কিভাবে কি সেটা আমি বলে দেব। তার আগে আমরা যদি এগুলো সম্পর্কে একটু জানি, এখানে আছে কি ভিডিও স্পটলাইট। ভিডিও স্পটলাইটের মধ্যে আছে, আমরা প্রথমে কিন্তু আছে লেআউটে। লেআউটের ভিডিও স্পটলাইটের মধ্যে আবার আছে দুইটা অপশন, সেটা হচ্ছে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড। অর্থাৎ আপনার চ্যানেলটি যে বা যারা সাবস্ক্রাইব করে নাই সে যদি আপনার চ্যানেলে প্রথম ভিজিট করতে আসে সেক্ষেত্রে এখানে উনার জন্য একটা ভিডিও আপনি সেট করে দিতে পারবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর যদি আপনার চ্যানেল থাকে সেখান থেকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার চ্যানেলে কোনো ভিডিও নাই আমি এখান থেকে কোনো ভিডিও অ্যাড করতে পারতেছি না। আচ্ছা, এরপর আছে কি আমার অপশনটা হচ্ছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। অর্থাৎ আমার চ্যানেলটা অলরেডি কেউ সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারপর যদি কেউ আমার চ্যানেল ভিজিট করতে আসে বা আমার হয়তো কোনো প্লেলিস্টে ভিডিও খোঁজার জন্য বা আদার্স কোনো পারপাসে যদি আমার চ্যানেলে আসে, আমার চ্যানেলে ঢোকার সাথে সাথে ওনার সামনে একটা ভিডিও শো করবে। কোন ভিডিও শো করবে সেটা আমরা অ্যাড করব। এখানে অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট যে ভিডিওটা আমরা অ্যাড করতে চাচ্ছি এখান থেকে জাস্ট ক্লিক করি অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এখন যেহেতু ভিডিও নাই সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারতেছি না, বাট এই অপশনগুলো সম্পর্কে আমরা একটু ইন ডিটেলসে জেনে নিব। তারপর শুধু আমি পরবর্তী বা নেক্সট ভিডিওতে আমরা শুধু এই কাজগুলো করব। আচ্ছা, এরপর যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ফিচার্ড সেকশন। ফিচার্ড সেকশনে কি আপনার চ্যানেল যে ভিডিওগুলো আছে ওগুলাকে সুন্দর করে সেপারেটলি সুসজ্জিত করা আমি বলবো। সেক্ষেত্রে এই কাজটা কিভাবে করতে পারি আমরা দেখেন, প্রথম সিরিয়ালি আপনার ভিডিওর যে পপুলার ভিডিও ইউটিউব রিকমেন্ড করে এই ফর ইউ যে অপশনটা আছে এই সেকশনটাতে রাখবে আর কি। আপনার যে ইউটিউব রিকমেন্ড করবে যে এই ভিডিওগুলো ভালো হয়েছে এগুলো এখানে থাকবে, এটা ইউটিউব রিকমেন্ড করে দিবে। এরপরে আছে কি শর্ট ভিডিওস। এখানে কি শো করবে আপনার যে চ্যানেলে যদি শর্ট ভিডিওস গুলো থাকে তারপরে ফর ইউর পরে বা ইউটিউব রিকমেন্ডেশনের পরে এই শর্ট ভিডিওস গুলো শো করবে। তারপর কি শো করবে আপনার যে ভিডিওগুলো আছে ওইগুলো এখানে শো করবে। আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে অ্যাড সেকশনে ক্লিক করে আপনি চাইলে আপনার আরো পপুলার ভিডিওস এর জন্য একটা আলাদা সেকশন তৈরি করতে পারবেন। সেটা কিভাবে, এখানে যদি পপুলার ভিডিওসে ক্লিক করে দেখেন একটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে এখানে এইখানে আপনার পপুলার ভিডিওগুলো শো করবে। সেটার সিকোয়েন্স গুলো কিভাবে থাকবে, প্রথমে থাকবে ফর ইউ, প্রথমে থাকবে, এরপর থাকবে শর্ট ভিডিওস গুলো, এরপরে ভিডিওস, এরপরে পপুলার ভিডিওস। আপনি চাইলে অ্যাড সেকশনে ক্লিক করে আপনি চাইলে আরো আদার্স প্লেলিস্ট গুলো অ্যাড করতে পারেন।
এছাড়া আরেকটা যে সুবিধা আপনি দেখবেন অনেক ক্ষেত্রে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে একটা চ্যানেলের পাশাপাশি ওনারা আরেকটা চ্যানেলকে প্রমোশন করেন বা ওনার সেকেন্ড চ্যানেলকে প্রমোশন করেন। সেটা কিভাবে করেন? এই যে ফিচার চ্যানেলে যদি আমরা আসি, ফিচার চ্যানেলস, এখান থেকে যদি আমি কোনো ইউটিউব চ্যানেলকে আমি চাই আমার সেকেন্ড চ্যানেল হিসেবে শো করুক বা আমার চ্যানেলে কেউ যদি ভিজিট করতে আসে ওই চ্যানেলের লিঙ্কটা পাক, সেক্ষেত্রে এখানে জাস্ট আমি এখানে টাইটেল দেবো, টাইটেল দেওয়ার পর এখানে যদি আমি ওই চ্যানেলটা লিখে সার্চ করি, তাহলে কিন্তু ওই চ্যানেলটা আমি অ্যাড করে দিতে পারবো এখানে। এগুলো আমরা করব, এখন আপাতত করতেছি না। এখানে জাস্ট কি করতে হবে, আপনার যে চ্যানেল নাম যদি আমি একটু কাইন্ডলি দেখাই, নট নেসেসারি আপনার চ্যানেল আপনি অ্যাড করবেন এরকমও না, আপনি চাইলে অন্য কারো ভিডিও চ্যানেলকে প্রমোশন করতে পারবেন। সেক্ষেত্রে ধরেন আমি একটা চ্যানেলকে যদি প্রমোশন করি, সেক্ষেত্রে ধরেন আমার আরেকটা চ্যানেল যদি আমি একটা দেই, ধরেন চ্যানেলের নাম আচ্ছা বাংলায়, এটা মেবি আছে আমার এখন। ধরেন এই যে এটা লেখার পর ধরেন আপাতত আমার চ্যানেল দিতেছি না, এখানে দেখেন গ্রিন বাংলা প্লাস। ধরেন এই চ্যানেলটা আপনাকে ধরেন অনেকের সাবস্ক্রাইবার কম থাকে, আপনার চ্যানেলে ধরেন সাবস্ক্রাইবার আছে 1 লাখের মতো, তখন আপনি কারোর সাথে কন্ট্যাক্ট নিতে পারেন যে আপনার চ্যানেলটা আমি আমার চ্যানেলে শো করব, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব বাড়ার অপশন থাকবে, ওইখান থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। বাট এছাড়া আপনার একটা চ্যানেল আপনি গ্রো করে ফেলছেন, তার পাশাপাশি আপনি চাচ্ছেন যে আপনার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকেও এখানে অ্যাড করে দিবেন, যাতে যে পিপল গুলো আপনার চ্যানেল ভিজিট করবে সে আপনার এই চ্যানেলটা সম্পর্কেও জানলো, আদারওয়াইজ সে যদি আরো কোনো রিলেটেড চ্যানেল খুঁজতে থাকে আপনি চাইলে ওনাকে সাজেস্ট করতে পারেন যে আপনি আপনার ভিডিওতে বলে দিলেন আমার আরেকটা চ্যানেল আছে এরকম এরকম, আপনি চাইলে আপনার চ্যানেলটাকে প্রমোশন করতে পারেন, আর এখান থেকে অ্যাড করে দিলে ওরা জাস্ট চ্যানেল ভিজিটের সময় ওই চ্যানেলটাও তারা দেখতে পারবে। সো এটা হচ্ছে একটা অপশন। এখান থেকে আমি যদি সেকশনটা অ্যাড করে দিই তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখন কথা হচ্ছে আমি ধরেন আমার চ্যানেলে শর্ট ভিডিওস এর ভিউজ গুলো বেশি আর ভিডিওস এর ভিউজ গুলো কম, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে প্রথমে যদি আমরা কি চাই, যেগুলাতে ভিডিও ভিউ বেশি সেগুলো যাতে উপরের সারিতে থাকে, ঠিক আছে না? যেগুলা ভিডিও ভিউ বেশি সেগুলো যদি উপরের সারিতে থাকে, সেক্ষেত্রে আমরা এগুলা নিজের ইচ্ছা মতো সাজাতে পারবো। কিভাবে সেটা করতে পারবো? ধরেন আমার পপুলার ভিডিওস গুলো আমি সবার উপরে রাখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই যে হ্যান্ড টুলটা আপনি যদি মাউসটাকে এখানে নিয়ে আসেন, অটোমেটিক কোনো ক্লিক করতে হবে না, এখানে চলে আসবে। তারপর আপনি কি করবেন, রাইট ক্লিক করে জাস্ট টান দিয়ে এটা উপরে তুলে দিব ফর ইউর উপরে। দেখেন এটা এখন কিন্তু পপুলার ভিডিওসটা কোথায় চলে গেছে, ফর ইউর উপরে। আমি চাচ্ছি ভিডিওসটাকে সেকশনটাকে আমি নিব ফর ইউর উপরে। কিভাবে, জাস্ট টান দিয়ে এই যে উপরের দিকে একটা লাইন যদি শো করে তখন আমি এটাকে জাস্ট ছেড়ে দিব, রাইট ক্লিকটা ছেড়ে দিলেই অটোমেটিক এটা উপরের দিকে চলে যাবে। আশা করি এগুলো আমরা বুঝতে পারছি, এগুলো আমরা সিম্পলি সাজিয়ে নিব। এখানে এটা কখন করতে পারবো, যখন আমরা ভিডিওগুলো আপলোড করবো তখন দেখতে আসলে সুন্দর লাগবে, এখন এতটা ভালো লাগতেছে না। আচ্ছা তারপর কাজটা কি, আমরা যদি লেআউটের পর ব্র্যান্ডিং অপশনটাতে আসি, ব্র্যান্ডিং সেটা হচ্ছে আপনার চ্যানেলের ব্র্যান্ডিং করা। সেটা কিভাবে, দেখেন প্রথমটাই হচ্ছে পিকচার। পিকচারের ক্ষেত্রে কি করবেন, আপনারা জাস্ট আপনার যে পিকচার অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার চ্যানেলে কোনো লোগো থাকলে সেটাও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই যে দেখেন ইটস রিকমেন্ডেড দ্যাট ইউ ইউজ এ পিকচার দ্যাটস অ্যাট লিস্ট 98x98 পিক্সেল, অর্থাৎ স্কোয়ার সাইজের একটা আপনাকে ইমেজ ইউজ করতে হবে। সেক্ষেত্রে এটা কি হতে হবে, 4 MB বেশি হওয়া যাবে না, কম হতে হবে। অর্থাৎ আমি এমন একটা পিক চুজ করলাম যেটা হাই কোয়ালিটি হাই রেজুলেশন, সেক্ষেত্রে পিকের অনেক ক্ষেত্রে 8 MB বা 10 MB হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাড করতে পারবো না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, মেক শিওর দ্যাট ইউর পিকচার ফলোজ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ আমরা এমন কোনো ছবি রাখবো না যেটা আসলে ভায়োলেশন শো করে, ওই টাইপের কোনো আমরা ইমেজ সেট করবো না। আচ্ছা এখানে আমার অলরেডি সেট করা আছে, আমি চাচ্ছি না চেঞ্জ করতে। আচ্ছা আপনাদের যখন নতুন ক্ষেত্রে থাকবে না তখন আমরা কি করবো, ক্যানভা থেকে বা আদার আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেও ডিজাইন করে লোগো আপনার এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানারটা কি, যখন আমরা চ্যানেলে যাই, যাওয়ার পর দেখবেন চ্যানেলের এই যে লোগোটার পিছনে একটা খালি জায়গা থাকে এখানে। সো ওইখানে কি করবে, আমি ব্যানারটা অ্যাড করে দেবো, যে আমরা এখানে যদি দেখি এই যে পিছন লাল এরিয়াটা দেখতে পাচ্ছি আমরা, এই লাল এরিয়াটি হচ্ছে আমার ব্যানারের জন্য। ল্যাপটপের ক্ষেত্রে এতটুকু অংশ, মোবাইলের ক্ষেত্রে এতটুকু, আর টিভির ক্ষেত্রে এই যে বড় অংশটা। সো ব্যানারের ক্ষেত্রে আমার অনেক কিছুই খেয়াল রাখতে হবে। আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি, ফর দ্য বেস্ট রেজাল্টস অন অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট 2048 ইন্টু 1152। সো এই সাইজটা যদি আমরা রাখি, এগুলা কি করবে, সবগুলাতেই শো করবে। আর আদারওয়াইজ আমি যদি আমার ইচ্ছা মতো বানাই, হয়তো আমি আমার ল্যাপটপের জন্য বানালাম, সেক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে দেখবেন অর্ধেক শো করতেছে অর্ধেক শো করতেছে না, বাট টিভিতে পুরোটাই শো করবে। আচ্ছা সেক্ষেত্রে আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে কি, যে 6 MB বেশিও হতে পারবে না, এর চেয়ে কম হতে পারবে, বাট এর বেশি হওয়া যাবে না।
সো ব্যানার ইমেজের পরে যদি আমি দেখি এখানে আছে ভিডিও ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি, এখানে এই যে আমরা অনেক ক্ষেত্রে দেখি ভিডিও দেখার সময় এই কর্নারে একটা সাবস্ক্রাইব বাটন বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাড করে দেয়। অনেকে চাইলে আপনি পিএনজি কোনো লোগো আপনি চাইলে আপনার চ্যানেলে অ্যাড করতে পারেন, বাট ম্যাক্সিমাম সবাই মোটামুটি আপনার যে এই সাবস্ক্রাইব লোগোটাই অ্যাড করে দেয়। সো এখান থেকে কি জাস্ট আপলোড করব, এই ক্ষেত্রেও কি খেয়াল রাখতে হবে, এই যে আমার পিক্সেলসটা খেয়াল রাখতে হবে, মানে কি রকম কি টাইপের পিক্সেল ছবিগুলো আমি নিব, আমারটা যাতে সাইজ এতই বড় হয়ে গেল যে এখানে আসলে অর্ধেক আসতেছে অর্ধেক আসতেছে। সো আমরা এই সাইজ মেনটেন করে আসলে আমার ডিজাইনের সময় এটা মেনটেন করবো আর কি। সেক্ষেত্রে এখানে কি করে পিএনজি ফাইলও আমরা ইউজ করতে পারি, জেপিজি ফাইলও ইউজ করতে পারি, বাট আমার মেক শিওর আমার এটা 1 MB কম হতে হবে। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমার চ্যানেলে আমি চাচ্ছি ব্যানার ইমেজ আর ভিডিও ওয়াটারমার্কটা অ্যাড করে দিতে। সো আমি এখান থেকে কি করবো, জাস্ট আপলোডে ক্লিক করলাম। আচ্ছা, আপলোডে ক্লিক করার পর আমি যদি এইখানে আমার চ্যানেলে আমার চ্যানেলের জন্য অলরেডি আমি মেক করে রাখছি, যদি আমি যাই এই যে ওয়াইটিতে আমি ফাইলটাতে সেভ করে রাখছি, কি রাখছি, এই যে এখানে একটা ব্যানার রাখছি। সো আমি এখান থেকে যদি ব্যানারটি অ্যাড করি, ব্যানার ইমেজের ক্ষেত্রে কি আমরা এসইও দুইভাবে করতে পারি। দুইভাবে বলতে ইমেজের ক্ষেত্রে এসইওটা কি আমরা রিনেম করব, আর যদি অল্টার টেক্সট দেওয়ার অপশন থাকে সেটা আমরা করব। বাট এখন অল্টার টেক্সট দেওয়ার অপশনটা এখানে নাই, সো আমরা অল্টার টেক্সট দিতেছি না। আপাতত আমরা এখান থেকে অলরেডি রিনেম করা আছে। সো আমি এখান থেকে ক্লিক করে রিনেমের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো, আমরা এই যে মাঝখানে কোনো গ্যাপ রাখবো না, আমরা এখানে ড্যাশ ইউজ করবো, বা আমরা যদি এটাকে বলি কি বলে হাইফেন মেবি বলে, ওইটা আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, অনেকে আন্ডারস্কোর দেয়, বাট আমরা আন্ডারস্কোর দিব না, আমরা এইভাবেই দিব। বাট মেক শিওর এখানে কোনো স্পেস রাখা যাবে না রিনেমের ক্ষেত্রে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। আচ্ছা, ওপেন করার পর দেখেন আমরা ছবিটা ডিজাইন করছিলাম অ্যাকচুয়ালি ক্যানভা থেকে। ক্যানভাতে অনেক ক্ষেত্রে ভিউয়েবল ডেস্কটপের জন্য মোটামুটি ডিজাইনগুলো করা থাকে, আর সেক্ষেত্রে কিন্তু আমার পুরোটাই শো করতেছে না। সো এদিকে আমার কি করতে হবে, একটু খেয়াল রাখতে হবে যাতে আমার পুরো ইমেজটাই যাতে এখানে কি করে শো করে। আচ্ছা, যদি আমরা ডেস্কটপের ক্ষেত্রে পুরোটা শো করবে, বাট মোবাইলের ক্ষেত্রে কতটুকু শো করবে, এই যে খালি জায়গা যতটুকু দেখতে পাচ্ছি আমরা, দেখেন ভিউয়েবল অন অল ডিভাইসেস, এই অংশটুকু সব জায়গায় দেখাবে। আর আপনার মোবাইলে যখন ঢুকবেন তখন এতটুকুই দেখাবে, এই যে বাকি অংশগুলো কিন্তু দেখাবে না। যখন আপনি ডেস্কটপে যাবেন, দেখেন ডেস্কটপের উপর যদি এখানে মাউসের কার্সরটা রাখি, সেক্ষেত্রে দেখেন আমার জন্য কতটুকু শো করতেছে, মানে পুরোটাই শো করতেছে, বাট আদার্স যে বাইরের আউটসাইড অংশগুলো শো করতেছে না। আমি যদি টিভিতে দেখি তাহলে আমার পুরোটাই শো করতেছে। সো এগুলো আমরা একটু খেয়াল রাখবো যখন আমরা ডিজাইনগুলো করবো। আমি আপাতত ক্যানভা থেকে ডিজাইন করে জাস্ট আপলোড দেওয়ার জন্য, আপনাদের দেখানোর জন্য এটা ডিজাইন করে রাখছি। সো আপনারা কি করবেন, কাস্টমাইজ আপনি আলাদা করে ডিজাইন করে নেবেন। আচ্ছা, আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো একটু। এখান থেকে যদি আমি ডান করে দিই, তাহলে কিন্তু অটোমেটিকলি আমার এই ব্যানারটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে আপলোড করে দিলাম। একটু সময় নিবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। দেখেন আমার এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। সো মোবাইলের ক্ষেত্রে আমরা কি হয়তো ফুলটা দেখতে পারবো না, বাট ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে আমরা এই পুরো অংশটা দেখতে পারবো, আর টিভির ক্ষেত্রে বাহিরের যে আউটসাইড অংশগুলো সেগুলোও দেখতে পারবো। সো আশা করি ব্যানার ইমেজটা আমরা কিভাবে সেট করব মোটামুটি বুঝতে পারছি। এখান থেকে ভিডিও ওয়াটারমার্কটা আমি যদি আপলোড করে দিই, আমি এখানে অলরেডি একটা পিএনজি রেডি করে রাখছি। সো এফ থেকে যদি এই যে আমার এটা পিএনজি, সো এটা যদি আমি দেই এখান থেকে, অলরেডি আমি এটাকে রিনেম করে রাখছি। সো এখান থেকে জাস্ট ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর এখান থেকে যদি আমি ডান করে দেই, দেখেন পুরোটাই চলে আসছে। আমি আসলে এইখানে দেখেন এখানে স্কোয়ার সাইজ ছিল, সো সেই অনুযায়ী আপনারা সাইজটা দেখে নিয়ে আপনারা ডিজাইনগুলো করবেন, সেক্ষেত্রে আর প্যারা খাওয়া লাগবে না। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের কাজগুলো যখন আমরা করবো, উনি আপনাকে বলবেন যে আমার চ্যানেলের জন্য একটা লোগো সিলেক্ট করেন, একটা ব্যানার সিলেক্ট করেন, একটা ওয়াটারমার্ক। তখন আমরা কি করবো, ক্লায়েন্ট যখন বলবে তখন মেক শিওর আমরা কখনোই বলবো না যে এগুলো আমি পারবো, সমস্যা নেই আমি করে দিব। তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে এক্সট্রা টাকাটা দিবে না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি এই যে আমার প্রফেশনাল লোগো ডিজাইনার আছে, আমি চাইলে আপনার চ্যানেলের জন্য একটা লোগো ডিজাইন করে আনবো, একটা ব্যানার এবং একটা ওয়াটারমার্ক ডিজাইন করে আমি আপনার জন্য কাজটা করে দিব। বুঝতে পারছি আমরা সবাই এইভাবে কাজগুলো করব। কখনোই আমরা যদি ওনাকে যদি বলে দিই, সেক্ষেত্রে দেখবেন আপনাকে এক্সট্রা পেমেন্ট করবে না, যেহেতু আপনি অ্যাড করতেছেন চ্যানেল, হয়তো আপনি ওনার চ্যানেল কাস্টমাইজ প্লাস ক্রিয়েট করার দায়িত্বটা নিয়ে নিছেন। সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু ওই এগুলোই করা, বাট এই যে ডিজাইনগুলো করা তো আর আপনার কাজ না। বাট আপনি যদি পারেন, সেক্ষেত্রে তবু আপনি বলবেন কি যে আমরা লোগো ডিজাইনার, আমার পার্সোনাল লোগো ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার আছে, আমরা এগুলো ডিজাইন করে এনে দিব। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এত আপনি ওনার সাথে একটা মিউচুয়াল কন্ট্যাক্টে চলে গেলেন, বা একটা দর কষাকষি করে আপনি আপনার সুবিধা মতো একটা অ্যামাউন্ট নিয়ে নিলেন। আচ্ছা, এরপর কি আমরা ডিসপ্লে নেম, যখন এটা আমরা আপলোড করছি তখন কিন্তু তিনটা অপশন আমাকে শো করতেছে। ফার্স্ট অফ অল কি, এন্ড অফ ভিডিও।
ডিসপ্লে টাইম মানে কি ডিসপ্লেতে শো করবে কখন, এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে কি আমরা এটাকে দেখাবো, নাকি কাস্টম স্টার্ট টাইম, আমি কি টাইম সেট করে দিব ওই টাইমে, নাকি এন্টায়ার ভিডিও। আমরা এই ক্ষেত্রে কি করব, পুরো ভিডিও জুড়েই যাতে এটা থাকে সেজন্য আমরা এন্টায়ার ভিডিও সিলেক্ট করে দিলাম। সো এটাই ছিল আমার আপাতত ব্র্যান্ডিং এর কাজ। সো ব্র্যান্ডিং এর কাজগুলো আমরা মোটামুটি করে ফেললাম। এখানে কি করলাম, আমার একটা পিকচার এড করলাম বা আমার লোগো আমি চ্যানেলে এড করতে পারি, ব্যানার ইমেজটা এড করলাম, ভিডিও ওয়াটারমার্কটা এখান থেকে এড করে দিলাম, আর মেক শিওর আমি এখান থেকে এন্টায়ার ভিডিও ফুল ভিডিওর জন্য করে দিলাম। সো এই কাজটাই মোটামুটি ছিল ব্র্যান্ডিং এর। এরপর যদি আমি বেসিক ইনফোতে আসি, এখানে আমি প্রথমেই আগের ভিডিওতে বলছিলাম যে আমরা আসলে চ্যানেল ক্রিয়েট করার পর নাম এবং হ্যান্ডেলটা সেট করা লাগে। বাট এই ক্ষেত্রে কি করব, আমরা পরবর্তীতে চাইলেও চেঞ্জ করতে পারবো, এরকম কথাও বলেছিলাম। সেক্ষেত্রে এখন দেখতে পারেন বেসিক ইনফোতে আসার পর আমরা কিন্তু চেঞ্জ করার অপশন পাইছি। বাট মেক শিওর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এখানে, আপনি কিন্তু যখন ইচ্ছা তখন কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। এখানে একটা লিমিটেশন দেওয়া আছে, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইদিন 14 ডেজ। 14 দিনের ভিতরে কি করতে পারবেন, আপনি হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারবেন। বাট আরেকটা জিনিস দেখেন, এখানে হ্যান্ডেলস ক্যান বি চেঞ্জড টুয়াইস এভরি 14 ডেজ। 14 ডেজের ভিতর আপনি কয়বার চেঞ্জ করতে পারবেন, 2 বার চেঞ্জ করতে পারবেন। সো আমরা খেয়াল রাখবো এগুলা। অনেক সময় আপনি একটা দিয়ে রাখলেন, তারপর আপনার মনে হলো আরেকটা দিব, এরকম না। আমরা আসলে সবকিছু ফিক্সড করে তারপর আমরা এখানে দিতে পারবো। আমাদেরকে জানতে হবে যে আমরা টুয়াইস 14 দিনের ভিতর 2 বার আসলে এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপর কি আসতেছে অপশন, সেটা হচ্ছে ডেসক্রিপশন। আর ডেসক্রিপশনের ক্ষেত্রে বলছিলাম আপনার চ্যানেল যে রিলেটেড, ওই রিলেটেড কিছু কথাবার্তা এখানে থাকবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি গ্রাফিক ডিজাইনের হয়, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু কথাবার্তা বলতে পারেন, বা আপনি কি কি শিখাবেন এই টাইপের কথাগুলো বলতে পারেন। আপনার চ্যানেলে দেখলে তারা কি উপকৃত হবে সেগুলো ডিটেলস ইন ডিটেলসে লিখতে পারেন। তাছাড়া আপনি যেগুলো কাজ করতে পারেন, এখানে আপনি আপনার লিঙ্কগুলো অ্যাড দিয়ে দিবেন, চ্যানেলের লিঙ্ক, এই আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। বাট এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অনেকেই দেয়, বাট এগুলো কিন্তু শো করবে না বা ক্লিকেবল কোনো লিঙ্ক হবে না। ক্লিকেবল লিঙ্কের জন্য আমাদের যেতে হবে এই যে লিঙ্কস অপশনে গিয়ে আমরা লিঙ্কগুলো অ্যাড করে দিব। সো এগুলো মেক শিওর, এগুলো আমাদেরকে জানতে হবে যখন ক্লায়েন্টের কোনো কাজ আমরা করব, এখানে কোনো লিঙ্ক দিতে পারি, বাট এগুলো কিন্তু ক্লিকেবল হবে না, যে ক্লিক করার পর যে আপনাকে নিয়ে যাবে ওই রকম ওই টাইপের কোনো লিঙ্ক এখানে দিলে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা লিঙ্কগুলো কোথায় সেট করতে হবে, অ্যাড লিঙ্কে এসে জাস্ট সেট করে দিতে হবে। আচ্ছা, সেটা যদি আমি ডেসক্রিপশন যদি এখানে একটা বসাই, ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি একটা অন্য একটা ট্যাব আমার অলরেডি রেডি করা আছে। তো আমি যদি এখানে চলে যাই একটু, ওয়েট, আচ্ছা আমি যদি আমার এটাতে এই চ্যানেলটাতে জিমেইলে যদি যাই, এখানে আমি যদি সিম্পলি টাইপ করি, অথবা আমি যদি 9 ডটে ক্লিক করে জাস্ট আমার ডক্স ফাইলে যদি চলে আসি, আমরা কি করব, জাস্ট আমাদের ক্লায়েন্টের জন্য যে যদি কাজগুলো করে থাকি উনি হয়তো ডেসক্রিপশন বলে দিবেন, বা আপনাকে দিয়েও রাইট করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা রাইট করব কিভাবে, আমরা চাইলে নিজের মেধা দিয়েও করতে পারি, বা আমরা চাইলে চ্যাট জিপিটিকে কমান্ড দেওয়ার মাধ্যমে কাজগুলো করিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে আমার অলরেডি একটা ডিজিটাল মার্কেটিং আমার যে চ্যানেল সম্পর্কে কিছু আইডিয়া আমি এখানে জেনারেট করে রাখছি। অবশ্যই সেটা চ্যাট জিপিটির সাহায্যে। সো আপনারা চাইলেও চ্যাট জিপিটির সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। সো আমি জাস্ট এখান থেকে কি করব, এগুলা কপি করে জাস্ট পেস্ট করে দিব। একটা মিনিট। সো এখান থেকে জাস্ট কপি করলাম, এই যে কপি করলাম, কপি যদি করে নিই এখান থেকে, এরপর কি করব, জাস্ট চ্যানেলে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে আসলাম কি, আমি আমার চ্যানেল সম্পর্কে বললাম, ওয়েলকাম টু বাংলা ডিজিটাল মার্কেটিং। এখানে আমি কি কি শিখাবো, মাস্টার এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলো আর কি ডিটেলসে শেখানোর ট্রাই করবো আমার এই চ্যানেলে, এসইও মেস্ট্রি। আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন হয়তো ভিডিও নাই, তারপর আমি আসলে ভিডিও মেক যেহেতু চলতেছে আপাতত, আশা করি সব ভিডিওগুলো এখানে আপলোড করে দিব। সেক্ষেত্রে আপনারা জয়েন হতে থাকতে পারেন। আচ্ছা, এখানে আমি কানেক্ট এড করে দিছি, বাট আপনারা চাইলে কি করতে পারেন, নাও দিতে পারেন। আপনারা এগুলো কিন্তু ক্লিকেবল হবে না, বাট শো করবে, বাট ক্লিকেবল কিন্তু কোনো লিঙ্ক হবে না। ক্লিকেবল লিঙ্কের জন্য আমরা কি বলছিলাম, জাস্ট এই অ্যাড লিঙ্কে এসে ক্লিক করবো। কিভাবে লিঙ্ক অ্যাড করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ডেসক্রিপশন আশা করি আমরা সবাই অ্যাড করতে পারবো, যে আপনার ক্লায়েন্টের যদি কাজ করেন ওনার চ্যানেল রিলেটেড কথাবার্তাগুলো লিখবেন। আপনি যদি আপনার চ্যানেলের জন্য কাজ করেন, আপনার চ্যানেলটা যে রিলেটেড ওই রিলেটেড কথাবার্তাগুলো আমরা এখানে অ্যাড করে দিব। সো আশা করি ডেসক্রিপশন, এখানে মেক শিওর আমরা ক্যারেক্টারগুলো একটু লিমিটেশনগুলো দেখবো। এখানে কিন্তু 1000 ক্যারেক্টার আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি এত বড় লিখলেন যে আপনার ওভার হয়ে গেছে। সো আমরা এগুলা মেক শিওর করে নিব যে আমরা কতটুকু হয়েছে। দেখেন আমার কিন্তু এখানে 888 মতো হয়েছে আর কি। সো ওভার হয় নাই। সো আমার আসলে এটা নিয়ে নিবে।
এরপর কি করলাম, এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিতে পারেন, বাট অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমরা যদি দেখি একটু অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আমরা অনেকেই বুঝি না, এখানে হয়তো অনেকে বাংলা দিয়ে দিই। এখানে আপনাকে বলতেছে কি আপনার চ্যানেলের নাম প্লাস চ্যানেল ডেসক্রিপশন এগুলো কোন রিলেটেড কথাবার্তা। দেখেন আমি এগুলো সবগুলো কিন্তু ইংরেজিতে লিখেছি, সো আমি চাইলে এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিতে পারি। সো এটা কিন্তু কোন সময় ম্যাটার করে না, যখন আমরা ভিডিওগুলো আপলোড করব তখন একটা অপশন পাবো, ওইগুলা ম্যাটার করে, ওইগুলা নিয়ে আমরা কথাবার্তা পরবর্তীতে বলবো। আচ্ছা, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ আমরা এগুলো আপাতত দেওয়ার দরকার নাই, আপনি চাইলে দিতে পারেন, আপাতত আমরা এগুলো দিব না। সেক্ষেত্রে কি হবে দেখেন নিচের দিকে যদি আমি সেখান থেকে কি করলাম, এটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল, আর এখান থেকে অ্যাড লিঙ্কে যদি আমি ক্লিক করি, তার আগে আমি এখান থেকে ধরেন আমি একটা লিঙ্ক নিয়ে নিলাম, এখান থেকে কপি, এটা কিসের লিঙ্ক নিলাম, ফেসবুকের। কিভাবে অ্যাডগুলো করব, অ্যাড লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার পর এখানে টাইটেল দিব, টাইটেলটা কি দিব, ধরেন আমি লিখলাম এখান থেকে ফেসবুক। সরি, ফেসবুক লেখার পর এখান থেকে আমার ইউআরএলটা আমি পেস্ট করে দিব। দেখেন এখান থেকে যদি আমি পেস্ট করে দিই, দেখেন এখন কিন্তু এই লিঙ্কটা ক্লিকে যদি আমার এই নামে যদি আমার কোনো অ্যাকাউন্ট থাকে বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থাকে, সেটা কিন্তু এখানে শো করবে। আচ্ছা, এরপরে কি করবো, আমরা এটা কি করলাম, ফেসবুকটা অ্যাড করলাম। এরপর যদি একটা অ্যাড লিঙ্ক করি, এখানে কিন্তু আমরা চাইলে আমরা ইনস্টাগ্রামেরটা দিয়ে দিতে পারলাম, অথবা আমি আমার টিকটক কোনো আইডি থাকলে দিতে পারলাম, অথবা আমার টুইটার থাকলে দিতে পারবো, আমার রেডিট থাকলে দিতে পারবো, আমার যত ধরনের লিঙ্ক গুলো আছে আমরা চাইলে এখান থেকে দিতে পারবো। সো এগুলো কিন্তু ক্লিকেবল লিঙ্ক হবে, যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে আপনি এখানে ক্লিক করে আপনার সাথে সরাসরি আপনার ক্লায়েন্ট গুলা কানেক্ট হতে পারবে। অনেকেই দেখবেন আপনার প্রমোশনের জন্য আপনাকে খুঁজবে, তখন কি করবে, আপনার এই ফেসবুক লিঙ্ক গুলা যদি এখানে দেওয়া থাকে সেক্ষেত্রে উনি খুব সহজে আপনাকে খুঁজে পাবেন। সো আরেকটা কাজ করা যেতে পারে প্রমোশন বা পেড প্রমোশনের জন্য আমরা যেটা করি, এখানে আমরা আমাদের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে রাখি। সেক্ষেত্রে ইমেইল অ্যাড্রেসটা কি হয়, আচ্ছা এটা আমি একটু আপাতত এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেটি অ্যাড করি নাই। সেক্ষেত্রে এটা কিন্তু সমস্যা করতে পারে, আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। আমরা চাইলে এই অ্যাকাউন্টগুলো অ্যাড করে দিতে পারি। এটা এখানে এই নামে কোনো অ্যাকাউন্ট আপাতত নেই, সেক্ষেত্রে এটা শো নাও করবে, ক্লিকেবল নাও হতে পারে আর কি। যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই ক্লিকেবল হবে, বাট সিস্টেমটা প্রসেসটা আশা করি সবাই বুঝতে পারছেন আর কি। আর এখানে কন্ট্যাক্ট ইনফো থেকে আমরা কি করতে পারি, আমাদের ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমার যে কেউ আমার সাথে যোগাযোগ করবে ওই টাইপের একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। মেক শিওর আমি আপনাদেরকে আগে একটা কথা বলে রাখছিলাম যে চ্যানেল ক্রিয়েটের সময় আমরা যে ইমেলটা দিয়ে আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেটা শুধুমাত্র চ্যানেল ক্রিয়েটের কাজটাই করব, আদারওয়াইজ কোনো জায়গায় কোথাও ওই জিমেলটা দিয়ে কাজ করব না। সেক্ষেত্রে আমার চ্যানেলের সেফটিটা অনেকাংশে বেড়ে যায়। আমি ধরেন আমি যে চ্যানেলটা দিয়ে খুললাম সেই চ্যানেলটা জিমেলটা দিয়ে এখানে আবার জিমেল দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রিস্ক থেকে যায় আর কি চ্যানেলটা হ্যাক হওয়ার। কারণ অনেক সময় ফিশিং লিঙ্কে আমরা ক্লিক করে ফেলি, কেউ একটা কোনো ক্লায়েন্ট সে যে আপনাকে ইনবক্স করলো যে স্যার আমার ভিডিওটা, আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমার ভিডিওটা এডিট করে দেন, ধরেন আপনি বুঝতে পারেন নাই, আপনি আপনার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে যেহেতু উনি যোগাযোগ করছেন, আপনিও কি করলেন, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটাই গায়েব, যেহেতু আপনার ওনারের যে জিমেলটা ওইটা যদি নিয়ে নেয় তাহলে বুঝবেন আপনার চ্যানেলের পুরো পারমিশন কিন্তু উনি নিয়ে নেবেন। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা জিমেল দিয়ে আমরা শুধু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব, আর কোথাও ওই জিমেলটা দিয়ে কোনো কাজ করব না। সেক্ষেত্রে কি করব আমি গত ভিডিওতে আমরা চ্যানেল ক্রিয়েটের সময় দেখিয়ে প্রথম দিকেই দেখাইছিলাম যে কিভাবে আপনি একটা ম্যানেজার অ্যাড করতে পারেন পারমিশন অপশন থেকে। সেক্ষেত্রে ওইখান থেকে কি করবেন, জাস্ট ম্যানেজারটাকে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিয়ে একটা জিমেল আপনার জিমেলকেই ম্যানেজার বানিয়ে দিলেন অন্য আরেকটা জিমেলকে, ওই যে জিমেলকে ম্যানেজার অ্যাড করলাম সেই জিমেলটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ধরেন আপনার সেই ম্যানেজার একটা ফিশিং লিঙ্কে ক্লিক করলো, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি চলেও যায়, চলে যাওয়ার সম্ভাবনা 0%। কেন বলতেছি 0%, সে কিন্তু ম্যানেজার অ্যাক্সেসটা পেয়ে গেল, বাট ম্যানেজার কি ওনার চেঞ্জ করতে পারবে, অবশ্যই না, ম্যানেজার কখনোই ওনার চেঞ্জ করতে পারবে না। আপনি যেহেতু প্রাইমারি ওনার, আপনাকে কখনোই চেঞ্জ করতে, ম্যানেজার কি কাজগুলো করতে পারে আমি গত ভিডিওতে দেখাইছি, আপনারা চাইলে এই আই বাটনে ক্লিক করে ওই চ্যানেলের গুলা ভিডিও ওই ভিডিওটা দেখতে পারেন। সো সেক্ষেত্রে ম্যানেজার কি করতে পারবে, ম্যানেজার যে কাজটা করতে পারবে, ভিডিওর কন্টেন্ট ডিলিট করতে পারবে, প্লাস আর কি কাজগুলো করতে পারবে, ওই দিন যেগুলো দেখছিলাম আমরা, কন্টেন্ট ডিলিট করতে পারবে, কন্টেন্ট আপলোড করতে পারবে, সব কন্টেন্ট ডিলিট করতে পারবে, এডিটরকে অ্যাড করতে পারবে, ম্যানেজার এই কাজগুলো, বাট ওনার কখনোই চেঞ্জ করতে পারবে না। সো আপনি যদি কখনো বুঝে ফেলেন যে কেউ আপনার চ্যানেল হয়তো ম্যানেজার অ্যাড হয়ে গেছেন যাকে আপনি চান নাই, বাট কোনোভাবে অ্যাড হয়ে গেছেন, আপনি চাইলে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে ওই ম্যানেজারকে কিক বা আপনি এখান থেকে ডিলিট অপশন থেকে ওনার পারমিশনটা অফ করে দিতে পারবেন, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, যেটা আমরা গত ভিডিওতে দেখাইছি, আপনার চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, সো আমরা এখানে আশা করি বেসিক ইনফোর যে কাজগুলো আমরা বুঝতে পারছি, এই সবগুলো কাজ করার পর মেক শিওর আপনি এখান থেকে পাবলিশ করতে হবে। পাবলিশ যদি না করেন এই কাজগুলো কিন্তু সেভ হবে না। সো আমি এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলাম।
আশা করি চ্যানেল কাস্টমাইজেশনের যে অপশনগুলো আমরা আসলে এই সবগুলা তিনটা সম্পর্কে আশা করি একটা আইডিয়া পাইছি, প্লাস কিভাবে কাজগুলো করব সেগুলো আইডিয়া পেয়ে গেছি। আমরা দুইটা ব্র্যান্ডিং এবং বেসিক ইনফোর কাজগুলো শেষ করে ফেলছি, বাট লেআউটের কিছু কাজগুলো আমরা রাখছি যেহেতু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা নেই। সো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। এরপর আমরা যে জিনিসটা দেখবো, আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে একটা ক্লিক করার পর এখানে দেখবেন চ্যানেল অপশনটা চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা চ্যানেল অপশন পাইছি। সো চ্যানেলে যদি এখন ক্লিক করি, এখানে আমরা দেখতে পারতেছি বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটি আমরা অলরেডি গত ভিডিওতে এনেবল করছিলাম, বাট এখানে কেন শো করতেছে না? আমি যে অ্যাকাউন্টটা দিয়ে এনেবল করে দেখাইছিলাম এটা আমার অন্য আরেকটা চ্যানেল, সেজন্য এখানে এনেবল করা নাই। এখানে এনেবল করার জন্য কিভাবে বলছিলাম, ওইখানে প্রসেসটা দেখানো আছে, জাস্ট ভেরিফাই ফোন নাম্বার করলেই অটোমেটিক একটা কোড আসবে, কোড দিয়ে দিলেই এনেবল হয়ে যাবে। সেক্ষেত্রে এই সুবিধা কি কি সবগুলো কিন্তু এখানে আলোচনা করছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো বেসিক ইনফো থেকে। আপনি আপনার চ্যানেল যে কোন কান্ট্রি রেসিডেন্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আপনার কি করবেন, আপনার চ্যানেলের কিওয়ার্ড গুলা, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো মেক করতেছেন সেই ভিডিও, আপনার চ্যানেলটা আসলে কোন রিলেটেড ভিডিওগুলো মেক করতেছেন, ওই ট্যাগ গুলো আপনারা চাইলে কিওয়ার্ড গুলো আপনি কি করতে পারেন, এখানে অ্যাড করে দিতে পারেন। ধরেন আমার চ্যানেলের নাম কি, বাংলা ডিজিটাল মার্কেটিং। এখানে আমি মূলত কি নিয়ে কথাবার্তা বলবো, ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো, প্লাস মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো। সো এগুলো কিন্তু সিম্পলি আমি এখানে কি করছি, অ্যাড করে দিছি। সো আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি যেগুলো নিয়ে আমি প্রায় সময় কথা বলবো। সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি, একটা যদি দিয়ে দেখাই আপনাকে, আমি লিখতে পারি ফ্রিল্যান্সিং টিপস। যদি আমি লিখি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এখান থেকে যদি টিপস দিয়ে দিই, আন্ডারস্কোর এগুলো আমরা দিব না, জাস্ট এখানে দেওয়ার পর এখানে এরকম ট্যাগ কিভাবে হবে, এখানে নিচের দিকে দেখেন লিখে দিচ্ছে এন্টার কমা সেপারেট ভ্যালুস। কমা দিলে, কমাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। সো এগুলো আমরা খেয়াল রাখবো। এখানে আপনি কতটুকু দিতে পারবেন, ক্যারেক্টার লিমিট 500, আমি এখানে কত দিচ্ছি 86। সো আমি চাইলে আরো অ্যাড করতে পারি, বাট আমি আপাতত অ্যাড করতেছি না। আমার ক্লাসের লেন্থ অনেক ক্ষেত্রে বেশি হয়ে গেলে ধৈর্য থাকবে না আশা করি। সো এর জন্য আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। এখানে জাস্ট আমরা আরো অ্যাড করতে পারবো চাইলে। অ্যাডভান্স সেটিংস এর কাজ আমি বলে রাখছিলাম, হয়তো এর অ্যাডভান্স সেটিং আপাতত দরকার নেই, তারপরে যদি বলা লাগে আমি পরবর্তীতে হয়তো পরের ভিডিওতে হয়তো বলবো। সেক্ষেত্রে আমার অ্যাডভান্স সেটিং আপাতত কোনো কাজ নাই। আচ্ছা, বেসিক ইনফোতে আমি এখানে অ্যাড করলাম, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সেভ করে দিতে হবে। আচ্ছা, সেভ টাইম পরে করতেছি, না হলে কিন্তু এগুলা এই যে অ্যাড করলাম এটা সেভ হবে না। আচ্ছা, পারমিশনে যদি আমি এখান থেকে যাই, এখান থেকে আমি বলছিলাম যে আপনার ইনভাইট, প্লাস এখান থেকে যদি দেখেন, আমি যদি একটু দেখায় দিই, ওনার কি রুল দিছি, ম্যানেজার, ওনাকে চাইলে আমি অন্য কোনো অ্যাক্সেস দিতে পারবো। এখান থেকে অ্যাক্সেস গুলা সম্পর্কে বিস্তারিত আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখান থেকে আমি কি বলছিলাম, রিমুভ অ্যাক্সেস যদি ক্লিক করি, উনি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সো আমি কিন্তু বললাম কি, আমরা কখনোই একটা জিমেইল দিয়েই সবকিছু করব না। এই যে ওনার জিমেইলটা দিয়ে আমরা কোনো কিছু করব না। আমরা ওই জায়গায় যেখানে ইমেল সেট করার অপশন ছিল কাস্টমাইজেশনে, এখানে আমরা এই জিমেইলটা দিয়ে দিতে পারি। এটা আমারই অন্য একটা জিমেইল, এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে কি আছে, এখান থেকে কমিউনিটিতে যদি যাই, আচ্ছা এগুলা নিয়ে কথাবার্তা আমরা পরে বলবো, এগুলা নিয়ে আপাতত কথাবার্তা বলতেছি না। বেসিক কথাবার্তা আমাদের এতটুকুই ছিল, যে আমরা এখান থেকে কিভাবে চ্যানেলের এই ফিচার গুলা যদি আমরা এনেবল করতে পারি। অ্যাডভান্স সেটিং নিয়ে কথা বলা হয় নাই, পরবর্তীতে হয়তো বলবো। এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য আসলে অ্যাডভান্স সেটিং ইউজ করা হয়, বা ইউটিউবের গাইডলাইন গুলো দেখার জন্য। আচ্ছা, আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো হয়তো নেক্সট ভিডিওতে। এখানে বেসিক ইনফো আর ফিচার এলিজিবিলিটি নিয়ে এখানে আমরা জাস্ট এগুলা নিয়ে কথাবার্তা। সো আশা করি এখান থেকে আমি যদি এখন সেভ করে দিই, তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর আর যদি আমি একটু দেখি, এখানে আর কিছু বাকি আছে কিনা। এখানে যদি আমি আর্ন বা মনিটাইজেশনের যে অপশনগুলোতে যদি ক্লিক করি, এখান থেকে যদি একটু হালকা পাতলা আপনাদের বুঝিয়ে দিই। এখানে যদি আপনারা আসেন, তাহলে দেখতে পারবেন রিচ রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই করার জন্য কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য। আপনার এখানে মেক শিওর 1000 সাবস্ক্রাইবার হতে হবে, এটা এই ক্রাইটেরিয়াটা ফিল আপ হতে হবে। তার পাশাপাশি এই দুইটা নিচের দুই ক্রাইটেরিয়ার যে কোনো একটা ফিল আপ হতে হবে। নিচের দুই ক্রাইটেরিয়াটা কিরকম, এখান থেকে আমরা কি করতে পারবো, ওই যে চ্যানেলের যে শর্টস গুলো আছে। আচ্ছা, 3 পাবলিক শর্টস কেন দেখাচ্ছেন, এটা কিন্তু এটা বোঝায় না যে 3টার মধ্যেই 10 মিলিয়ন হতে হবে, এরকম না কিছুই। আসলে 3টা কেন দেখাচ্ছে, আমি অলরেডি এই চ্যানেলে 3টা শর্টস এমনিতে আপলোড করা ছিল, ওইগুলো আমি অলরেডি ডিলিট করে দিচ্ছি, তাই এখন নাই। বাট ওইগুলোর যে ওয়াচ টাইম গুলো ছিল সেগুলো আসলে খুবই নগণ্য, এই জন্য এখানে আর কি হয়তো অল্প, খুবই অল্প, হয়তো 10-12টা ভিউজ ছিল, সেজন্য এখানে 10 মিলিয়নের জন্য খুবই নগণ্য, এই জন্য আর কি শো করতেছে না। বাট এখানে শো করতেছে যে 3টা পাবলিক শর্টস এর ভিউজ কতটুকু আছে, বাট এটা আমরা দেখতে পারতেছি না কেন, ভিউজ তেমন ছিল না। আচ্ছা, আমার এখান থেকে মেক শিওর করতে হবে যে 365 অর্থাৎ 1 বছরের মধ্যে আমার 4000 ঘন্টা ফিল আপ করতে হবে। সেটা কিসের জন্য, ভিডিওর জন্য, আমি যে লং ভিডিও গুলো বানাবো সেজন্য।
আর শর্টস ভিউজ এর ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে, সেখানে কিন্তু শর্টস এর ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে না, ভিউজ গুলা কাউন্ট করা হবে। সেক্ষেত্রে আপনার ভিউজ কত হতে হবে, 10 মিলিয়ন। সেটা কি করতে হবে, লাস্ট 90 ডেজ, অনলি 3 মান্থ, লাস্ট 3 মান্থ গুলো আপনার কাউন্ট হবে। আপনি যে লাস্ট সর্বশেষ যে 3 মাস ওইগুলাই কাউন্ট হবে, পূর্বের গুলা কাউন্ট হবে না। আচ্ছা, এর ভিতরে আমার 10 মিলিয়ন করতে হবে। এখান থেকে শুধু একটা ক্রাইটেরিয়া, এইটা মেইন, এটা লাগবেই। তারপর এই দুইটা থেকে যে কোনো একটা করলেই আমার কিন্তু ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন গুলো করতে পারবো। আচ্ছা, এই হলো আমার মনিটাইজেশনের যে পলিসি গুলা। আপাতত এতটুকুই আমরা জানা দরকার। তারপর যদি আমি কপিরাইটে যাই, কপিরাইটে গেলে আমরা দেখতে পারবো এখান থেকে আমার কেউ যদি কপিরাইট ক্লেম দেয় বা আপনাকে যদি স্ট্রাইক দিয়ে দেয়, সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে নিউ রিমুভাল রিকোয়েস্ট করতে পারবেন ওনার জন্য, সেক্ষেত্রে প্রসেস আছে, সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে কথাবার্তা বলবো। বাট আপনার চ্যানেলে যদি কেউ যদি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেয়, সেটা আপনি এই কপিরাইটে আসলেই দেখতে পারবেন, বা আপনার কোন ভিডিওতে স্ট্রাইক দিচ্ছে এখানে ভিডিওটাই শো করবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে কমেন্টে যাই, সরি, যদি কমেন্টে সাবটাইটেল তো বুঝতেছি, জাস্ট সাবটাইটেল আপাতত আমাদের তেমন বোঝার কিছুই নাই। সাবটাইটেল গুলো আমরা চাইলে ভিডিওতে অ্যাড করতে পারি, ল্যাঙ্গুয়েজের সাবটাইটেল গুলো। আমাদের কমেন্ট সেকশনে যদি যাই, এখানে যে কমেন্টস গুলো আছে আমরা যদি হেল্প করে রিভিশন হেল্প করে রাখতে পারি, অথবা যে কমেন্টস গুলো চ্যানেলের আমি কি করে নেই, রেসপন্ড করে নেই, সেক্ষেত্রে এখানে কি করবে, সেগুলা শো করবে। আমি চাইলে এগুলাতে রেক দিতে পারি বা রিপ্লাই দিতে পারি। আর অ্যানালিসিস যদি যাই, আমার ভিডিও গুলো যদি আপলোড করা আছে, ওইখান থেকে আমি একটা ধারণা পাবো। ধরেন আমার আগে কয়েকটা ভিডিও আপলোড করা ছিল, এখান থেকে আমি ধরেন 7টা ভিউজ পাইছি, মানে আপনার চ্যানেল রিলেটেড যা কথাবার্তা বা যে কাজগুলা কত ভিউজ হইলো, প্লাস ওয়াচ টাইম কেমন আসছে, এই ডিটেলস গুলো আমরা এখানে কোথায় পাবো, অ্যানালিস্টে আসার পর সেখান থেকে পাবো। প্লাস কন্টেন্ট, কি ধরনের কন্টেন্ট, কোন কন্টেন্টে ভিউ, এগুলো সবই দেখতে পারবো। অডিয়েন্স সেটআপ, কারা কারা আপনি ভিডিওগুলো দেখতেছেন, যদি আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন এই যে কারা কারা সাবস্ক্রাইব করতেছেন, কারা কারা করেন নাই, এগুলো দেখতে পারবো। এই জেন্ডার গুলো দেখতে পারবো, কত বয়সের গুলো আপনার চ্যানেলে বেশি ভিজিট করতেছেন। আমরা চাইলে ওইগুলা দেখার পর ওইগুলা ফিল আপ, মানে ওই সিচুয়েশন অনুযায়ী আমরা ভিডিওগুলা ওই টার্গেটিং করে ভিডিওগুলো মেক করব। যেমন আমার চ্যানেলে যদি আমি দেখতে পারি যে 30-40 বছরের বয়সের যারা আছে তারা আসলে বেশি ভিজিট করতেছেন, প্লাস যে আমি যে ভিডিওর কোন ভিডিওতে ভিউ বেশি আসতেছে, ওই ভিডিওতে কেমন ওয়াচ টাইম আসতেছে, সেই অনুযায়ী আমি আসলে একটা ধারণা নিতে পারি যে আমার কেমন টাইপের কন্টেন্ট গুলা তারা চয়েস করতেছে। সো আমি প্রথম দিকে সে ধরনের কন্টেন্ট গুলাই ক্রিয়েট করতে পারি। সো এটা কোথায় পাবো, আমরা চ্যানেল অ্যানালিস্টে আসলে এখানে কি করবে, চ্যানেলের যে অ্যানালাইসিস গুলো আমরা দেখতে পারবো, অর্থাৎ বিশ্লেষণ কি কি কাজ, সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কন্টেন্টে আসলে এখানে যদি আপনার ভিডিওগুলো আপলোড করা থাকে, আচ্ছা একটা মিনিট, এই যে এখানে যে ভিডিওগুলো আপলোড করা থাকে আপনি সবগুলো এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, সবকিছু এখান থেকে কি করতে পারবেন। আর চ্যানেল ড্যাশবোর্ডে আসে যদি, আমি ড্যাশবোর্ডে যা শো করবে সাবস্ক্রাইব কতটুকু, প্লাস এখানে রিসেন্ট কোনো ভিডিও থাকলে সেটাও এখানে শো করবে। সো আশা করি কম সময়ের মধ্যেই চ্যানেল কাস্টমাইজেশন নিয়ে মোটামুটি কথাবার্তা যা দরকার ছিল, আশা করি এতটুকুই আপাতত আপনাদের জানা দরকার প্রাথমিক অবস্থায়। আস্তে আস্তে আমরা আরো ডিটেলস আলোচনা করব। আমাদের কিন্তু বাকি আছে যে জিনিসটা, সেটা হচ্ছে কাস্টমাইজেশনের লেআউট অপশন যেটা আছে, ওইটাতে কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো আমরা ভিডিও আপলোড করার পর দেখব। আশা করি পুরো ভিডিও দেখার পর আপনার এই রিলেটেড কোনো কোয়েশ্চেন গুলো থাকবে না। সো আমরা যারা ভিডিওগুলো না বুঝতে পারি, কোনো টপিক্সের সমস্যা থাকলে আমরা কমেন্ট করে জানাতে পারি, বা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমরা। সো আজকের ক্লাসটা এখানেই আর কি স্টপ করে দিতেছি।